কারবালার জমিন 61 হিজরি 10ই মুহররমের কথা স্মরণ করাই দিলেন। এ আমার মুরিদ একটিবার বড় না, পৃথিবীর জমিনের মধ্যে এরকম বিরল ঘটনা আর কোনদিন ঘটাইলে ইতিহাস খুলে দেখেন, খোদার কসম কোন ঐতিহাসিকবিদ এরকম ইতিহাস বিরল ঘটনা দেখাইতে পারবে না, কিয়ামত পর্যন্ত আর দেখবো না। মওলার কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ আরে বাইতে মুস্তাফা নবীর নওয়াজার উপর এত বড় কঠিন ঘটনা কেন ঘটাইলে? আমার আল্লাহ এলান করে দিবেন, আরে এটা আমি ঘটাই নাই, আমার নবী ঘটাইলেন। কারণ আমার নবী তো উম্মতের পাগল। কিয়ামত পর্যন্ত হুসাইনের প্রেম অন্তরে ঢুকায় এক ফোঁটা চোখের পানি। হায়াতের বাজেট থেকে কিছুক্ষণ সময় যদি গাউসিয়াম আলিম মাদ্রাসার ময়দানে আপনার বিয়ে হয়ে যায়, ওই সময়টুকু দিয়ে এক ফোঁটা চোখের পানি দিয়ে ইমামে আলী মকাম হুসাইনের আখেরি সিজদা উঠতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুম থেকে জাগ্রত হব কি, নামাজ থেকে ফারেক হব কি? আমার নবী বলবেন না না না। আর দিতে 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 আমার নবী যখন এলান দেবেন, এ হুসাইন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলে যে কারবালার কথা মনে আছে? বলে কেন মনে থাকবে না? ইয়া রাসূলুল্লাহ, এক হাতে আবে কৌসারের পানি আর এক হাতের মধ্যে উপরে তুলে আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেদিনকার কথা বলবো কেমন করে? এত নিয়ামতে পরিণত হয়েছিল, হাজার হাজার তলোয়ার বল্লম নেজা তীরের আঘাত, আমার মনে হচ্ছিল যেন জান্নাতের এক একটি নিয়ামতের টুকরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই তো ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের মজা আমি অনুভব করতে লাগলাম। ইমামে হুসাইন কেন জানতে পারলে? ইয়া রাসূলুল্লাহ, জানতে পারবো না কেন? একবার মুখ খুলে হুট খুলে এক হুসাইনের জন্য এলান দেওয়া হয় নাই, আমার হুসাইনকে রক্ষা করো, আমার হুসাইনকে বাঁচাও। নিজে বলবে না, বাবাকে এলান দিলেন, মাকে এলান দিলেন, তোমরাও আপন ছেলের জন্য হায়াত চাইবে না, রিজিক চাইবে না, সম্পদ চাইবে না। ইয়া রাসূলুল্লাহ, তো কি চাই? বলে যে যদি তোমরা দিতে পারো দিয়ে দেবে, দিতে না পারলে আমি মুস্তাফার কাছে পাঠিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আসমানের তারা চাইলে দেব, বাঘের চোখ চাইলেও দেব। বলে যে তোমরা যা দিতে পারো না, আমি মুস্তাফা তা দিতে পারি। ময়দানে কারবালায় আওলাদে রাসূল ইমামে আলী মকাম হুসাইন সপরিবারে বন্ধু বান্ধব নিয়ে 72 জন ইয়াতবা 82 জন সফর সঙ্গে নিয়ে কারবালার জমিনে তাবু গেড়ে দিয়েছে। জোরে বলুন সুবহান। ওগো সন্তান রে আমার, কাল বিলম্ব করা যাবে না। আমি একজন শহীদের স্ত্রী, কাল কিয়ামতের ময়দানে নিজের ইনকাম খাওয়ার জন্য, ভালো পোশাক পরার জন্য, সানন্দে জীবন করার জন্য নবী পরিবার কারবালার জমিনে আমার বাড়ির পাশে শহীদ হয়ে যাবে। আমি সন্তান নিয়ে আরামে ঘুমাইবো, এটা কখনো হতে পারে না। সন্তান গো আমার, 17 দিনের বধূ, ও আমার যুবতী মা, তোকে আমি মা বলে সাব্যস্ত করলাম। মারে, তোর স্বামী আমার নারকাটা সন্তান, কাল কিয়ামতের ময়দানে আমি মা হয়ে যদি সন্তানের দাবি ছাড়তে পারি, তুই সুন্দরী বধূ, তোর কাছে স্বামীর কোনো অভাব থাকবে না। আমিও দোয়া করব, আমার ছেলেকে ক্ষমা করে দে। এখন মার কথা সম্পূর্ণ বুঝে নিয়ে আপন স্ত্রীর কাছে গেলেন। স্ত্রী এলান দিলেন, এ আমার সর্দার স্বামী, আপন নারকাটা মা, দুধ পান করানো মা, যে সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, আমি কেমন করে বাঁচায় রাখবো? না 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 না, মায়ের কথার উপর কোনো কথা বলা যাবে না। একটা অনুরোধ আমার থাকবে, আমার কাছে কাজ কি? বলে যে আমার নববধূ, আমাকে একটু ক্ষমা করে দিও। তোমার আমার কামিন নামা রয়ে গেল, তোমার হক রয়ে গেল, পারলে আমাকে ক্ষমা করে দিও। দুই চোখের পানি দুই ধারে ছেড়ে দিলেন। এবার এলান দিলেন, মারে মা, আমার কামিন, আমি আমার মোহরানা নিশ্চিত ক্ষমা করব না বলবো না। মা যদি নিজের সন্তানকে শহীদ হওয়ার জন্য ঠেলে দিতে পারে, আমি আমার স্বামীকে কেন উৎসাহিত করতে পারবো না? মা রাজি, তবে শর্ত হলো আমাকেও
আওলাদে মুস্তাফার কদমে নিয়ে যেতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বধুর দাবি ঠিক আছে না নাই? তো তুমি কি বলবে যে ওখানে মা আপনার কথার বাইরে এক কদম আমি দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন আমিও তা চাইবো। তাই বলছে ঠিক আছে চলো। এবার ছেড়ে বললেন হ্যাঁ হ্যাঁ মা আমিও চলো তুমিও চলো। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। বন্ধুরা বাবারা ভাইয়ের আমার, ও ইবনে আব্দুল্লাহ কলবি আস্তে আস্তে চোখের পানি ছেড়ে ছেড়ে কোনা চোখে বিবির দিকে একবার চাই, আর কাটা মায়ের দিকে একবার চাই, সামনে কদম বাড়াই। যেতে যেতে আলে মুস্তাফার তাবু পর্যন্ত পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহান। সালাতু সালাম পেশ করলেন, কৌশল বিনিময় করলেন। সরতাজে মুস্তাফার নুরানি নওয়াসা কদম বাড়ায় বের হলেন। বুড়ি মা মামলা কি চাই? বলে যে এই আওলাদে রাসূল, আমি আমার একমাত্র সন্তান, আমার কাছে আর কোনো বাঁচার ঠাঁই নাই, একমাত্র যোগ্য সন্তান আমি ফরনা শহীদের স্ত্রী, আমার একদম নওজওয়ান সন্তান, এইমাত্র খবর পেলাম, আপনার কদমের মধ্যে নিয়ে আসলাম। এই কারবালার জমিনে আমি কিচ্ছু চাই না, অর্থ নাই, স্বার্থ নাই, স্বর্ণ নাই, চাঁদি নাই, রূপা নাই, হীরা নাই, মণি নাই, মুক্তা নাই, আমার কলিজার টুকরা সন্তানকে আপনার কদমে আমি কুরবানি দিতে এসেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আওলাদে রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন। বুড়ি মা ওয়াদা দিলাম, কবুল হয়ে গেল, এখন তোমার সন্তান তুমি নিয়ে যাও। এবার সন্তান বলে ও আওলাদে রাসূল সুলতানে কারবালা, না 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 না, আমার মায়ের সাথে আমার ওয়াদা রয়ে গেল, দুধের দাম পরিশোধ। সেটা কেমন করা হয়? বলে যে আপনার জন্য ইয়েজিদি বংশের কাছে আমি নিবংশ হয়ে যাব, একমাত্র আমার শহীদ হওয়া নুরানি মাতা হবে আমার মায়ের দুধের দাম পরিশোধ। জোরে বলুন সুবহান। এবার স্ত্রীর কাছে গেলেন, স্ত্রী এই নববধূ তুমি কি চাও? বলে যে এই সুলতানে কারবালা নবী বর আওলাদে মুস্তাফা, আমার দাবি হলো আমার মোহরানা কোনো পরিশোধ হয় নাই, আমি সময় প্রয়োগ করলাম, কিন্তু আওলাদে রাসূল ইমামে হুসাইন আপনার কদমে আমার দাবি রয়ে গেল। আমার স্বামী যখন শহীদ হতে পারবে, একমাত্র শাহাদাতের পর আমার স্বামীর এই সরে পাক হবে আমার একমাত্র মোহরানা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মার দাবি, বিবির দাবি, ছেলের দাবি এক বরাবর যখন হয়ে গেল, ইমামে আলী মাকাম হুসাইন বুকের সাথে জড়ায় নিলেন, হু হু করে কান্না আরম্ভ করলেন। বন্ধুরা বাবারা ভাইরা আমার, অনেক কথা কেটে রাখতে হয়, সময়ের দিকে লক্ষ্য রাখতেই হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা যখনই আরম্ভ হয়ে গেল, দীর্ঘ সময় পার হতে লাগলো, 10 তারিখের মকাম এসে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত উপবাস যাপন হয়ে গেল, আহার নাই, 5000 সৈনিক দিয়ে ফোরাত নদীর ঘেরাও হয়ে গেল। ও বন্ধুরা আমার, ইতিহাস যদি আমরা খুলে দেখি, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি হুসাইনি আনাসাগরের পানি একটি বতনার মধ্যে নিয়ে নিলেন, ঠিক কিনা? এখন বলেন দেখি, হযরতে খাজা গরিবে নওয়াজের পাওয়ার বেশি না ইমামে হুসাইনের পাওয়ার বেশি? আর একটু জোরে বলতে হবে, ইমামে হুসাইনের পাওয়ার কম মনে হয়। 1 নয় 2 নয়, কারবালার জমিনের ঘটনা বলতে বলেছে 10টি কেরামত। সর্বপ্রথম কেরামত দেখা হলো এই ইমামে হুসাইন চারিদিকে গর্ত খনন করে আপনি আগুন জ্বালিয়ে দিলেন, মনে হচ্ছে এটা জাহান্নামের আগুন, এখনো জ্বলবে অনেক দূরে। দুনিয়ার মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়ে দিলেন। আমার মাহবুবে মুস্তাফার কলিজার টুকরা নাতি শুধু একবার মুখ খুলে বললেন, ইয়া আল্লাহ, সবকিছু বরদাস্ত করতে পারলাম, কিন্তু তার আযাব, তার কষ্ট, তার বিচার আমি চোখে দেখতে মন চাই। 1 মিনিট দেরি নাই, স্বল্প সময় হাতটা নামাবার সাথেই দেখা গেল ওই ইয়েজিদি বংশের নিতান্ত কমান্ডার
দৌড় দিয়ে যখন যাচ্ছিলেন ঘোড়া পাগল পারা হয়ে আগুন মাত্র লাগাই দিলেন, দাও দাও করে জলে উল্টে রাখলো। এমন ভাবে পাগলামের দৌড় দিল, ঘোড়ার পিঠ থেকে পড়ে ওই আগুনের মধ্যে আল্লাহ তাকে জ্বালাই দিলেন, পূর্ণ পাটা আটকিয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ইমামে হোসেনের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলতে হবে। 5000 সৈনিক দিয়ে ঘেরাও, যখন ফোরাত নদীর পানি ঘেরা, ওই মুহূর্তের মধ্যে চিৎকার পড়ে গেল, এক ফোঁটা পানি যেন পান করতে দেওয়া না হয়। কারণ যদিও বা 72 জন অথবা 82 জন, খেয়াল রাখবেন ওরা 22,000 আওলাদে রাসূল, ওরা সাধারণ কোনো কেউ নয়। যেমনি ভাবে আমার নবীকে আমার আল্লাহ বলে দিলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলামের বদলা জান্নাত নেওয়ার দরকার নাই। ওরা জান্নাত পাওয়ার কারণে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা সবকিছু আপনার জন্য অ্যাওয়ার্ড ব্যবস্থা করা হলো। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাধারণ মানুষ না, আমার নবী মানুষ, কিন্তু আমার আপনার মতো স্বর্ণ বানালাম আপনার কারণে, হীরা বানালাম আপনার কারণে, জমিন বানালাম আপনার কারণে, আসমান বানালাম আপনার কারণে, খোদার খোদাই বানালাম আপনার কারণে। ইয়া রাসূলুল্লাহ, মদনীবাসীরা, আনসার মুহাজিররা স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা দিয়ে আপনাকে ইসলামের বদলা দেবে। কোশমিনকারের জন্য আমি আল্লাহ নিষেধাজ্ঞা লাগাই দিলাম, সবকিছু আপনি বাদ দিয়ে দিন। ইয়া আল্লাহ, উম্মতের মনে আঘাত আসবে, বলে যে ওই চিন্তা আপনার ফিকির করতে হবে না। তাহলে এই কথা দিয়ে বোঝা গেল সবার জন্য পৃথিবীর আয়েশ ইশরত দরকার, আমার নবীর জন্য দরকার নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। এ কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহ এদিকে এলান দিলেন, তাহলে মাওলা আমার উম্মত কেমন করে চলবে? 1450 বছর পরে আজকে এই গাউসিয়া আসিয়া, এই আসিয়ার জমিনে গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ময়দানে এই প্রিয় রাসূল আপনার উম্মতরা ইমামে হুসাইনের পাগলামি করবে, হযরতে আওলাদে রাসূলের পাগলামি করবে। আমি আল্লাহ কোরআন দিয়ে এলান দিয়ে দিলাম, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ চাঁদি হীরা রূপা মণি মুক্তা এর চাইতে দামি সম্পদ আপনার ইমামে হুসাইন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের জিকির যদি 16 বছর করলো, কিয়ামত পর্যন্ত করতে থাকবে, ইমামে হুসাইনের মহব্বত তাদেরকে জান্নাত দিয়ে দেবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাল মেরা কুছ भी हो लेकिन अकीदत है यही, बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन, बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन। जोर बोलो ना सुभान अल्लाह। मिल्लत इस्लाम को मिलता है कि दर से हयात, मिल्लत इस्लाम को मिलता है कि दर से हयात। कैसे भूले हम तेरे यौमे शहादत ऐ हुसैन, कैसे भूले हम तेरे यौमे शहादत ऐ हुसैन। सैयद ने करबला में वादे निभा दिए हैं, दीने मोहम्मदी
मोहम्मदी के गुलशन खिला दिए हैं सैयद ने करबला में वादे निभा दिए हैं बोले हुसैन मौला तेरी रिदा की खातिर बोले हुसैन मौला तेरी रिदा की खातिर एक एक करके मैंने एक एक करके मैंने हीरे लूटा दिए सैयद ने करबला में वादे निभा दिए सैयद ने करबला में वादे निभा दिए दीने नबी पे वाली अकबर नबी जवानी दीने नबी पे वाली अकबर नबी जवानी अब्बास ने भी अपने अब्बास ने भी अपने बाजू कटा दिए सैयद ने करबला में वादे निभा दिए दीन मोहम्मदी के दीन मोहम्मदी के गुलशन खिला दिए सैयद ने करबला में वादे निभा दिए ज़ैनब के बाग में भी फूलते महकते ज़ैनब के बाग में भी फूलते महकते ज़ैनब ने वो भी दोनों ज़ैनब ने वो भी दोनों राहे खुदा दिए सैयद ने करबला में वादे निभा दिए सैयद ने करबला में वादे निभा दिए ज़हरा के नाज पाले फूलों पे सोने वाले ज़हरा के नाज पाले फूलों पे सोने वाले करबल की खाक में वो करबल की खाक में वो हीरे लुटा दिए सैयद ने करबला में वादे निभा दिए दीने मोहम्मदी के गुलशन खिला दिए सैयद ने करबला में वादे निभा दिए আমরা এজিদি না হুসাইনি আরো জোরে বলতে হবে আমরা এজিদি না হুসাইনি আজকের মাহফিল কি এজিদি বানাবার জন্য না হুসাইনি বানাবার জন্য আর আমার প্রিয় রাসূল মেনে নিলেন
হুসাইনের শাহাদাত কারবালার জমিন আমার বিষয়ের আলোকে মাওলা যেই মুস্তাফার হাতে চাঁদকে দ্বিখণ্ডন করার ক্ষমতা, যেই মুস্তাফার হাতে সূর্য ডুবে গেলে উদয় করার ক্ষমতা, যেই মুস্তাফার হাতে জাবের ইবনে আব্দুল্লাহর মরা সন্তানকে জিন্দেগি দেওয়ার ক্ষমতা, যেই মুস্তাফার হাতে জাহান্নামীকে জান্নাতি বানাবার ক্ষমতা, যেই মুস্তাফার হাতে গরিবকে ধনী বানাবার ক্ষমতা, যেই মুস্তাফার হাতে মরা গাছের মধ্যে শিম ফুটাবার ক্ষমতা, যেই মুস্তাফার হাতে পাথরের মুখ খুলে দেওয়ার ক্ষমতা, যেই মুস্তাফার হাতে সিদ্ধ করা বীজের মধ্যে গাছ উগাইয়ে দেওয়ার ক্ষমতা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমাম আলী মকাম হুসাইনি আকীদা কিয়ামত পর্যন্তের জন্য এই আকীদা ইয়াজিদের নবীর কাছে পাওয়ার নাই, নাউজুবিল্লাহ। আর ইমামে হুসাইন বলতে লাগলেন, আমি ইমামে হুসাইনের কারবালার জমিনে শাহাদাত, এটি আমার মুস্তাফার পাওয়ার। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারো কি দ্বিমত আছে? আমার বিষয় দেওয়া হলো আজকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ময়দানে কারবালা ইমাম আলী মকাম হুসাইনের আগমন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যদি ঘর থেকে বের হওয়া নি তাহলে 3রা জিলহজ। কয় তারিখ বললাম? 3রা জিলহজ। এখান থেকে মুহররমের 2 তারিখ পর্যন্তের কথা যদি এক এক করে নিচে অন্যকে আপনারা ভাগ করে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন না। এখান থেকে যদি আমি শুধু 2 তারিখ পর্যন্ত একদিন করে বক্তব্য রাখি, বছর যাবে, মাস যাবে, দিন যাবে, শেষ করা যাবে? আর একটু জোরে বলতে হবে। বন্ধুরা আমার, ইমামে আলী মকাম হুসাইন যেই দিন 3রা জিলহজ মাসে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা হয়ে যখনই কদম রঞ্জিদা করতে লাগলেন, 2রা মুহররম 61 হিজরি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কতই মুহররম? 2রা মুহররম। আজকের তারিখ কোন তারিখ? আরো জোরে কোন তারিখ? আজকের তারিখ। যেটা আমাকে বিষয় দেওয়া হলো 2 তারিখের মুহররম মাস, আজকের তারিখ। ইমাম আলী মকাম সুলতানে কারবালা হাঁটি হাঁটি পা পা করে 72 জন ইয়াতবা 82 জন। পৃথিবীর জগতে এমন কোন ইতিহাস নাই 72 জন ইয়াতবা 82 জন সৈনিকের জন্য 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ 100 গুণ আরো বেশি। নাউজুবিল্লাহ বলেন না। কোন রীতিনীতি আছে? একজনের জন্য একজন যথেষ্ট। কিন্তু বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, বাঘের বাচ্চা একজন, সিগাল কুকুরের বাচ্চা 1000, ঠিক কিনা? বাঘের সাথে আটি আসতে পারবে তো হকের একজন, আহলে সুন্নাতুল জামাত একজন, বাতিল ফিরকা 1000 জন। আমাদের কাছে কোনো অস্ত্র প্রয়োজন হয় না, AK-47 লাগে না। আমাদের অস্ত্র হলো নারায়ে রিসালাতের স্লোগান। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক কিনা বন্ধুরা? 72 ফিরকা বাতিল, এক ফিরকা আহলে নাজি হ্যায়। বলবেন না সুবহানাল্লাহ। 72 ফিরকা বাতিল, এক ফিরকা আহলে নাজি হ্যায়। वो अहले सुन्नतुल जमात है वल्लाह, अल्लाह बाकी है सारा दुनिया। एटम से को बेहतर हमारे नारे तकबीर। একবার বলবেন না সুবহানাল্লাহ। আপনার কষ্ট হচ্ছে? পিছের গুলো একটু সামনে চলে আসেন। আপনার সামনে কাউকে বসতে দেবেন না। যারা পিছে আসবে ওরা পিছে বসবে, এখানে জায়গা হবে না ইনশাআল্লাহ। সামনে চলে আসেন। আবার টাইম তো নির্ধারিত, 1 মিনিট ওভার করা যাবে না। আলহামদুলিল্লাহ বলেন না। एटमोमो सेगना को बेहतर हमारे नारे तकबीर, हमारे नारे शाने रिसालत
अब तू जिंदा है हमारे नाराए शाने रिसालत अब तू जिंदा है जरा दुनिया এই জন্য ইমাম আলী মকাম হুসাইনি শাহাদাত 2 তারিখ থেকে 10ই মুহররম পর্যন্ত কারবালার জমিন বাবার হৃদয় বিদারক ঘটনা আমার বিষয়ের আলোকে সময়ের ভিতরে চেষ্টা করব আংশিক আলোচনা করতে শুনতে কি রাজি কে কে চলে যাবেন একটু হাত তুলেন তো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল মুস্তাকিম জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহ কবুল করুক আমিন বলেন না বন্ধুরা আমার সারা বিশ্বকে তাক লাগিয়ে দে অনেক কথা কেটে দিলাম এলান দিয়ে দিলাম যাত্রাপথের এক এক করে এক এক ঘটনা জলিলুল কদর সাহাবীরা পর্যন্ত ইমামে আলী মকাম হোসেনকে নিষেধাজ্ঞা লাগাই দিলেন এই আলে বাইতে রাসূল খবরদার 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 কুফাবাসীরা ওরা বড় সিটার কুফাবাসীরা বড় জাদ্দাল মুনাফিক আপনি কদম বাড়াইতে যাবেন না আপনার বাবা মাওলা আলীর সাথে ওরা এই সিটারগিরি করেছেন আপনার ভ্রাতা ইমামে আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওরা সিটারগিরি করেছেন আপনার সাথেও করবে খবরদার অন্তরের মোহাব্বত করবের মধ্যে আপনার জন্য কিন্তু তরবারটা উমাইয়াদের জন্য নাউজুবিল্লাহ আর একটু জোরে বলেন না এই জন্য ইমাম আলী মকাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজ্জত দাঁড় করাইলেন একবার দুইবার তিনবার সাহাবীদের কথা যারা বয়োজ্যেষ্ঠ যারা মধ্যবয়সী যারা ইয়ং বন্ধু সবাইকে রদ করে দিলেন ও বন্ধুরা পৃথিবীর জগতের মধ্যে তোমাদের কথা সত্য আমি না মানার কোনো জো পাচ্ছি না কিন্তু খবরদার আমি আওলাদে রাসূল আমি তো মাওলা আলীর তনয় আমার মা তো মা ফাতেমা আমার নানা তো হুজুর পূর্ণ রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার বন্ধুরা যতই কিছু বলো কাল কিয়ামতের ময়দানে আমি হোসাইনের মামলায় যদি নিশ্চিতভাবে খলিফাতুল মুসলিমিন বানাবার মামলায় যদি কোনো আপিল করে কি উত্তরটুকু আমি দেব আমার ইজ্জতের জন্য আমার কারণে যদি কুফাবাসীরা কোনো একটা নালিশ করার সুযোগ পেয়ে যায় কিয়ামতের ময়দানে আমার উত্তর কি হবে সুতরাং তোমাদেরটাও সত্য আমার যাত্রাটাও সত্য আসল রাজের কথা হলো ফাঁস না করলেই চলতো বলে দিলাম বন্ধুরা এটা তো আসল মামলা খুঁজে বের করলাম মাওলায়ে কারীম 1,65,000 উপরে আমার প্রিয় রাসূলের মর্যাদা দান করে দিলেন কতগুলো আমরা জানি কতগুলো আমরা চিনি এত বড় প্রিয় রাসূলকে মাওলা কলিজার টুকরা নাতি যাকে জিহ্বা চোষণ করায় চকলেটের মতন করে পিপাসা নিবারণ আহার দান জান্নাতের আহার দিয়ে যাকে মুক্ত করে পেট পূর্তি করাইয়ে দিলেন জান্নাতের কাপড় পরাইয়ে যাকে ঈদ করাইয়ে দিলেন যদি বাঘের চোখ চাই আসমানের তারা চাই যে মুস্তাফা ঘোষণা দিয়ে দিলেন আরিরে ও আমার মা ফাতেমারে হুঁশিয়ার তোমরা সাবধান আমার হাসান হুসাইনের কান্না যেন আমার কানের মধ্যে না পৌঁছে ইয়া রাসূলুল্লাহ কেন আমার হাসান হুসাইন যদি বাঘের চোখ চাই মা ফাতেমা হিট দিয়ে বলেছিলেন আব্বাজান আবদারের প্রেমের মধ্যে বাঘের চোখ চাইলে চোখ দেওয়া যাবে আসমানের তারা চাইলে দেওয়া যাবে আমার প্রিয় রাসূল সেই দিন ঘোষণা দিয়েছিলেন আলী রে ফাতেমা রে আমার হাসান হুসাইন যদি বাঘের চোখ চাই আসমানের তারা চাই কারো দেওয়ার যদি ক্ষমতা নাই আমি রহমতুল্লিল আলামিন নবীর কাছে তা দেওয়ার ক্ষমতা আছে এই জন্য বন্ধুরা আমার মাহবুবের মামলায় আল্লাহর কাছে জিজ্ঞাসা করলে পেয়ে যাই আল্লাহ এলান দিয়ে দে মাওলা তোমার মাহবুবকে তুমি কত পাওয়ারের মালিক আমার আল্লাহ সূরা কাউসার দিয়ে এলান করে দে ইন্না আতাইনাকাল কাউসার আমি মহান আল্লাহ আমার মহানবীকে মহাসম্পদের মালিক বানায়ে দিলাম
আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূলকে আমি মহা সম্পদের মালিক, আমি আল্লাহ নিজে বানাই দিলাম, সুবহানাল্লাহ। এখন বলেন দেখি বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, নাজের খেলা, এদিকে আল্লাহ, এদিকে নবী মুস্তাফা। কোন শায়ের এই আয়াত হাদিসে পাক একটা করে উত্তর নিতে লাগলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ये दरबार रे मोहम्मद है, यहाँ अपनों को क्या कहना, जोर बोलो ना सुभान अल्लाह। ये दरबार रे मोहम्मद है, यहाँ अपनों को क्या कहना, यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते, सारा दुनिया ये दर्द बार आका का, सुभान अल्लाह, ये दर्द बार आका का। আমার প্রিয় রাসূলের এই হাদিসে পাবে কোরআনের আয়াত বের করলেন, সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর জগতের মধ্যে আমার মাহবুবের কাছে মুখ খুলতে হয় না, এগুলো অনেক পুরাতন নাতের কলি। আরে वो ना समझ कुर्बान हो जा उनके रोज़े पर, सुभान अल्लाह। ये लम्हे जिंदगी में बार बार या नहीं करते, ये लम्हे जिंदगी में बार बार आया नहीं करते, सारा दुनिया মুস্তাফার প্রেমের মধ্যে পাগলামি করতে যাব, আর আমার প্রিয় রাসূল এলান দিলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মুস্তাফাকে পেতে যদি মন চাই, जो वली से मिला वो अली से मिला, जो अली से मिला वो नबी से मिला, जो नबी से मिला वो खुदा से मिला। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে এক এক করে 10টি 16টি বছর পার হয়ে গেল, আসিয়াবাসীরা গভীরভাবে গবেষণায় যান, আসিয়ার উন্নতি সাধন হয়ে গেল। আমার প্রিয় রাসূল ঘোষণা দিয়ে দিলেন, খবরদার খবরদার আসিয়াবাসীরা, পটিয়া থানাবাসীরা, উপজেলাবাসীরা হুঁশিয়ার সাবধান। ওয়া মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন কবরহু মাজার মালাইকাতে রাহমা। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। ওলি হতে সবার মন চাই কি চাই না? আরো জোরে। বড় বড় ওলি আল্লাহ গম্বুজওয়ালা দেওয়ারওয়ালা আছে না নাই? কিন্তু খবরদার হুঁশিয়ার, আলে বাইতে মুস্তাফার যারা মাহফিল সাজাইলেন, আলে বাইতে মুস্তাফার মাহফিলে যারা আসলেন বসলেন, খোদার কসম বন্ধুরা, ময়দানে কারবালা আপনারা ইঙ্গিত করে দিয়ে দিয়েছেন, কারবালার মামলা এক কাট্টা করা। এ আমার মুনিব মাওলা কারবালার জমিনে যেই মুস্তাফাকে এত পাওয়ারের মালিক বানিয়ে দিলেন, একটি বারো নবী তো হাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করে নাই, আমার ইমামে হুসাইনকে তুমি বাঁচিয়ে দাও। জগতের মধ্যে এমন কোন বাবা আছে, দাদা আছে, নানা আছে, যারা নিজের সন্তানের মামলায় জানা সত্ত্বেও শহীদ হবেই হবে 61 হিজরির 10ই মুহররম কারবালার জমিনে কোন মা পারবে, কোন বাবা পারবে, কোন দাদা পারবে, কোন নানা পারবে, কোন ভাই পারবে? কিন্তু আমার নবী পারে দেখাই দিলেন, জগৎকে মাথায় দিলেন। ইয়া রাসূলুল্লাহ, মামলা কি? বলে যে মামলা তোমরা জানবে না, আমি মুস্তাফা তো আমার উম্মতের পাগল। নবী কার পাগল? আরো জোরে। নবী কার পাগল আর উম্মত কার পাগল? বউয়ের পাগল, টাকার পাগল, বিল্ডিং এর পাগল, সম্পদের পাগল, অর্থের পাগল, ঠিক কি না? আমরা উম্মত, তাই না? বিল্ডিং একটা হলে আরেকটা চাই, সম্পদ একখানে হলে আরেকখানি চাই, বিল্ডিং একটা হলে আরেকটা চাই, গাড়ি একটা হলে আরেকটা চাই। ইয়া রাসূলুল্লাহ, মামলা কি? আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত শাহ আহমদ রেজা খান 14শ শতাব্দীর মুজাদ্দিদ স্পষ্ট করে দিলেন, আমার নবী কুনজন
अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, सुभान अल्लाह। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए हैं। सारा दुनिया কোন নবীর কথা বলছি? এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ, এখনো কি জাহান্নাম নিবে গেল না আল্লাহ, কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন, কেঁদে কেঁদে নবী তো সাগর বানায়ে দিলেন। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? আমার প্রিয় রাসূল আল্লাহর পাগল নয়, আমার নবী হলেন উম্মতের পাগল। মাওলা তুমি কার পাগল? আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ডিক্টেশন দিয়ে দিলেন, বিশ্ববিখ্যাত সংবিধান এঁকে দিলেন, আমি আমার নবীর পাগল। আমার নবী বলেন আমি উম্মতের পাগল। এ কারণে বন্ধুরা বাবারা ভাইরা আমার, মুহররমের 2 তারিখ যখন আমার প্রিয় রাসূলের কলিজার টুকরা নাতি সুলতানে কারবালা সৈয়দুশ শুহাদা জান্নাতের সরদার ইমামে আলী মকাম হুসাইন নুরানি কদম রঞ্জিদা করলেন, অসংখ্য যুবকরা অসংখ্য এলাকাবাসীরা কুফার জমিনে মুস্তাফার প্রেমের মধ্যে, আওলাদ রাসূলের প্রেমের মধ্যে যারা জান কোরবানের জন্য এক এক করে লাইনিং হয়ে দাঁড়ায় গেল। মুস্তাফার আওলাদের সাথে কথাবার্তা কথোপকথন হতে লাগলো। এক একজন এক এক দাওয়া নিয়ে আমার ইমামে আলী মকাম হুসাইনি কদমে চলে আসতো। অসংখ্য জাতের মধ্যে 1 নাম্বার যার নাম এসে যায় ওনার নাম হলো ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? সবার কাছে জানা আছে না? ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি আরেকজন পৃথিবীর জগতের মধ্যে এমন নজির রেখে দিলেন যার নাম, তাও বাবার নাম ইজিদের নামে এসেছে, সুবহানাল্লাহ বলেন না। পৃথিবীর জগৎবাসীকে এলান দিয়ে দিলেন যে জন আল্লাহর রাসূলের 1000 সৈনিকের কমান্ডার, সুবহানাল্লাহ বলেন না। সামনে আমি অগ্রসর হয়ে যাব, একটু মনোযোগ চাই বন্ধুরা আমার। যখন কদম রঞ্জিদা করলেন অসংখ্য ঘটনা হেকায়েত রেখে দিলাম। যেই দিন নুরানি কদম রাখলেন বন্ধুরা বাবারা, এক একজন 2 মঞ্জিল আগে 1 মঞ্জিল আগে কারবালার ময়দানে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। হঠাৎ করে 17 দিনের মাত্র নববিবাহিত, জোরে বলুন না সুবহানাল্লাহ, হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি, নাম কি বললাম? ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি। অনেক জায়গায় মুনাব্বাও বলেছেন, ওয়াহাব ইবনে আব্দুল্লাহ, ওয়াহাব ইবনে মুনাব্বাও বলেছেন। এটা ঐতিহাসিকগণ কিছু কিছু ইখতিলাফ আছে এখানে, সুবহানাল্লাহ বলেন না। আল্লামা হাশমি রহমতুল্লাহ আলাইহি উনি আমার তাকরীরের মধ্যে, এখন আমার মনে আছে, এ হাসান রেজা এটা মুনাব্বা হলে সুইটা বেশ হবে, সুবহানাল্লাহ বলেন। তা আমি কি হুজুরের চেয়ে বেশি জানতাম? আমি ওই দিন থেকে মুনাব্বা বলতাম, ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন না। বন্ধুরা বাবারা ভাইরা আমার, আবার ঐতিহাসিকবিদ শাহাদাতে কারবালার, সওয়ানে কারবালা, তারিখে কারবালায় ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি লিখার কারণে সব উলামায়ে কেরামরা কলবি হিসাবে ধরে। মাত্র কয়দিন বললাম? 17 দিন। বিয়ের কয়দিন? আরো জোরে। 17 দিনের নববধূ, বধূর খুশবু যায়, একটু জোরে বলতে হবে। যুবক আর যুবতী, সুন্দরী নারী, টকবকে যুবক। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির আব্বা
মুস্তাফার প্রেমের মধ্যে শহীদের মধ্যে ছিলেন, জোরে বলুন সুবহান। এখন শাহাদাতের মধ্যে কি মঞ্জারা আছে, শাহাদাতের মধ্যে কি নিয়ামত আছে, যারা শহীদ হয় তারাই জানতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য একবার শহীদ হতে গেলে সেই বলে যে জান্নাতের কোন তবরুক আমার লাগবে না, জান্নাতের খাবার আমার লাগবে না, জান্নাতের পোশাক আমার লাগবে না। মুনিব বলে যে তুমি কি চাও? ইয়া বারিরা, আমি যে কারবালার জমিনে শহীদ হয়েছিলাম, গজওয়ার মধ্যে সরিয়ার মধ্যে শহীদ হয়েছিলাম, তরবারির আঘাতের মধ্যে যে নিয়ামত পেয়েছিলাম, খোদার কসম মাওলা, সেই নিয়ামত তোমার জান্নাতে নাই। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখুন শাহাদাত। এই জন্য আমরা আহলে সুন্নাতুল জামাত শহীদ হইতে কোনো বই করি, শাহাদাত আখরি মঞ্জিল है इंसान ने सादत की, বলবেন না সুবহানাল্লাহ। শাহাদাত आखिरी मंजिल है इंसान ने सादत की, वो खुश्क से मत जिन्हें मिल दौलत शहादत की। सलातुनिया ইমামে হোসেন আমাদেরকে ইজি করে দিলেন, কারবালার জমিনে শাহাদাতের চ্যাম্পিয়ন করে আমার মতন তোমরা শাহাদাতের চ্যাম্পিয়ন করো। এই ইমামে হুসাইন কেমন করে শাহাদাতের চ্যাম্পিয়ন করব? বড় কষ্টকর, উপবাস থাকতে হবে, 3 দিন খাবার থাকবে না, ফোরাত নদীর পানি বন্ধ হয়ে যাবে, শিরখার দুধের বাচ্চা 1 ফোঁটা পানির জন্য জান কোরবান করে দেবে, 5000 সৈনিক দিয়ে ঘেরা পড়ে যাবে, ঠিক না? আরো জোরে বলতে হবে। এগুলো আমি যদি একটা একটা করে বলতে যাই কয়েক ঘন্টায় কি পারবো? এই জন্য আগে ইঙ্গিত দিয়ে দিলাম। কারবালার জমিনে যখন নামলেন, বন্ধুরা আমার প্রিয় রাসূলের নূরানী কলিজার টুকরা নাতি, যাদের জন্য জান্নাতের আহার, যাদের জন্য জান্নাতের পোশাক, যাদের জন্য জান্নাতি ইনস্ট্রুমেন্ট যারা পুরাতন করে ফেলেছে, যাদের জন্য মুস্তাফার জিব্বা মোবারক দিয়ে জান্নাতের আহারের চাইতে সুস্বাদু আহার, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। ওই কলিজার টুকরা নাতি 2 তারিখ মুহররমের 61 হিজরির কদম রঞ্জিদা করলেন। ও বাবারা, ভাইরা, এজিদের গোষ্ঠীরা, যারা দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিসওয়াক ঢিলাওয়ালা, যাদের ঈমান ছিল আলে বাইতে মুস্তাফার বিদ্বেষ কোনো সমস্যা হবে না। আর আমার নবী শিখাইয়ে দিলেন আমার ইমামে হুসাইনের মোহাব্বত। কে বলেছে কার মোহাব্বত? আমি নবী বলে দিলাম আমার মোহাব্বত। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের মোহাব্বত কার মোহাব্বত? নবীর মোহাব্বত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। উম্মতের জন্য কি শুভ সংবাদ! ইমামে হোসেনের ভালোবাসা, আমি নবীর ভালোবাসা, ইমামের হোসেনের ভালোবাসা নিয়ে মরতে পারা, নবীর সাথে জান্নাতে থাকতে পারা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অনেক কথা কেটে সামনে অগ্রসর হলাম। হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কালবি 17 দিন মাত্র বিয়ে হলো। হঠাৎ করে মা শুনতে পাইলেন 2 তারিখ মুহররম শরীফের আমার প্রিয় রাসূলের কলিজার টুকরা নাতি ওই কারবালার জমিনে কদম রঞ্জিদা করলেন। 17 দিন মাত্র ওই দিন হলো ইমামে আলী মকাম হোসেনের 2 তারিখের যাত্রা। ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির 17 দিনের বধূ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। খাওয়া দাওয়া শেষ করে মা গেলেন মার রুমে, বাবা গেলেন বাবার রুমে, সন্তান গেলেন সন্তানের রুমে। হঠাৎ করে শুনতে দেয় নাই, এমন ভাবে কান্নার রোল পড়ে গেল। ও আমার ছেলেরে, কলিজার টুকরা ছেলে আমার, কানতে 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 আঙ্গিনার মধ্যে এসে গেলেন, গিলাব্রত হয়ে গেলেন, চিৎকার দিয়ে বলতে লাগলেন, ছেলে গো আমার, তুই তো নতুন বধূ নিয়ে বড় আয়েশ ইজ্জতের সাথে আছস। ও আমার সন্তান রে, কোন খবর তোর কানে কেন কি? ছেলে তো ছেলের মন নিয়ে আছে, নতুন বধূ। একবার, দুইবার, তিনবার বিবি কর্ণপাত করে শুনলেন, এই আমার সরতার স্বামী
নিশ্চিত আম্মার কণ্ঠের কান্না। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া শেষ, মার এমন কি বিপদ ঘটে গেল, মায়ের কান্নার রোল কেন কান দিয়ে শুনতে লাগলাম। বলতে দেরি নাই, একটু অপেক্ষা করো, দেখি কেন কান্না। মা এইভাবে লড়ি ধরে এক 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 করে বলতে বলতে, ও আমার ওয়াহাব রে, তোর কি মনে বলে না, তোকে লালন পালন করলাম, তুই আমার চেরাগ, তুই আমার আহারের ব্যবস্থা, তুই আমার কাপড়ের ব্যবস্থা, তুই ছাড়া এই মুহূর্তে আমার কাছে আর কেউ নাই। কিন্তু ও আমার ওয়াহাব, মনে রাখিস, জেনে রাখিস, আমি তোর মা, 10 মাস 10 দিন তোকে পেটে ধারণ করলাম, অনেক দিন 9 মাসের উপরে তোকে আমি দুধ খাওয়াইলাম। এ আমার সন্তান, একটু করে বললাম, তোর কানে কোনো খবর গেল কিনা? এই মাত্র আমি শুনতে পেলাম কারবালার জমিনে ইমামে আলী মকাম হুসাইন সপরিবারে আপন বন্ধু বান্ধব নিয়ে 72 জন ইয়াতবা 82 জন সঙ্গী সহকারে তাবু টেকে ফেলেছে। ওইরকম কোন বন্ধু বান্ধব ইমামে হুসাইনের সঙ্গী বলতে যাই নাই নাকি? ও আমার সন্তান, কাল কিয়ামতের ময়দানে আমি তো একজন শহীদের বিবি। ও আমার সন্তান, কাল কিয়ামতের ময়দানে যেই নবীর কারণে ইসলাম পেয়ে গেলাম, যেই নবীর কারণে জান্নাত পেয়ে গেলাম, যেই নবীর কারণে স্বামীকে শহীদ পেয়ে গেলাম, যেই নবীর কারণে পৃথিবীর জগৎ দেখলাম, ওয়াহাব রে, কাল বিলম্ব করবি না রে বাবা, তাড়াতাড়ি দরওয়াজা খোল। আমি তোর মা, কোন মার দুধের দাম পরিশোধ করতে কেউ পারে না। আমি ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির মা হয়ে, একজন শহীদের বিবি হয়ে, আজকে আমি দুধের দাম আমার সন্তান থেকে আমি নেবই নেব। এ আমার ওয়াহাব রে, তোর যদি মন চাই আমার দুধের দাম পরিশোধ করে মায়ের কাছ থেকে জান্নাত কিনে নিতে, তাড়াতাড়ি তৈরি নিয়ে আয়, আমি জান্নাত তোর কাছে বিক্রি করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার জগতের বন্ধুরা, আমরাও আলে বাইতে মুস্তাফার প্রেমিক, আর ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি আমার মুস্তাফার সাহাবীরা, আমার মুস্তাফার আওলাদের প্রেমিকরা, ওরাও নবীর প্রেমিক। দুই প্রেমিকের মধ্যে পার্থক্য আছে না নাই? আজকে তরবার নিতে হচ্ছে না, উপবাস থাকতে হচ্ছে না, সামান্যতম 2-1 টাকা দান, প্যান্ডেল, বিরাট লাইটিং, যেমন নাকি বিয়ে বাড়ির মধ্যে বসলাম, এখানেও সময় দেওয়ার সময় আমাদেরকে আজকে যাবো, কালকে যাবো, পরশু যাবো, না না না। আজকের এই বৈঠকটা আপনার জন্য জান্নাতি বৈঠক হয়ে গেল। খোদার কসম, জান্নাতের মধ্যে যাওয়ার জন্য জাহান্নামের পাবার ক্ষমতাও নাই আপনাকে ধরে রাখতে পারবে। কারবালার নিপুণ ভাবে আসল সাবস্টেন্স হলো, একজন উম্মত আমি জাহান্নামে থাকতে দেব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর বিশ্ববিখ্যাত সংবিধান একে দিলেন আল্লাহ সূরা দোহা শরীফের মধ্যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে রাজি করার জন্য এমন দেওয়ার দেব। ইয়া আল্লাহ, কেমন দেবে? দিতে 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 আপনি বলবেন আর লাগবে না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কত নেওয়া দরকার? বলে যে 1450 বছর পরে গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ময়দানে আসিয়ার জমিনে 16 বছর পূর্তি হবে। যদি কিয়ামত পর্যন্ত এই মাহফিল টিকে থাকে, আমার প্রিয় রাসূল এলান দিয়ে দিলেন, আমার ইমামে হোসাইনের প্রেমে, আওলাদে মুস্তাফার প্রেমে যদি কোনো নারী, কোনো পুরুষ, কোনো ছেলে, কোনো মেয়ে এক মুষ্টি চাল দিয়ে দেন, 500 টাকা দিয়ে দেন, আমি ওয়াদা দিলাম, আল্লাহ এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সন্তুষ্ট হবেনই হবেন, রাজি হয়েই যাবেন। তাফসীরে কবির ইমাম রাজি আলাইহি রাহমা সুস্পষ্ট করে দিলেন, আমার প্রিয় রাসূল ঘোষণা দিলেন, ওয়াল্লাহি ওয়াল্লাহি ইদান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। महबूब की महफिल को महबूब सजाते हैं, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको
सरकार बुलाते हैं सारा दुनिया অনেকে মনে করতে লাগলেন আসিয়ার গাউসিয়া মাদ্রাসার ময়দানে আমরা এসেছি না না কারো পেট কামড়ি হয়ে যাবে কারো গায়ে কাটা ফুটে যাবে আছে না কারো গায়ে দাও দাও করে আগুন জ্বলবে এসিডের আগুনের মতন ঠিক না মামলা কি কথা বলেন না মামলা কি বলতে আমি তো ইবলিশ শয়তানের ভাই কার ভাই কথা বলেন না কি রাগ লাগে আপনাদের কাছে গোশালা না হলো মাতম না কেন আসার গায়ে ফতবা আসে না নাই অনরা আজিয়া এন্ডে সাদাতে কারবালার মাহফিল করতে হলে কিন্তু বোধকে জলি ভরি চাই নজর কি মাতন না কেন ওমা ক্যা হতে ইমামে হুসাইন তো কারবালার জমিন বানাই দে গদিত বই বেল্লা কেন বড় করে হন না ইমাম হুসাইন কে অনর ডেকে আট ডেকে বেড়া না আল্লাহু আকবার আল্লাহু আকবার জিবে অনরা আরা উন্ডি দি আর জিবে ইমাম হুসাইন জান্নাতের খানা খাবেলেই রে বড় করে সুবহানাল্লাহ হইবে গারর মধ্যে ইকিনি করি লজ্জানো লাগে না শরমও লাগে না গারর ফাড়া দিয়ে রে এল্লে হদ ব্যাকল জাতল হুশিয়ার সাবধান আজকে 16টি বছর আসিয়ার জমিন উন্নতি হতে লাগলো বিল্ডিং আরো বাড়বে আরো সমাজ সংস্করণ হবে প্রতিষ্ঠান বাড়বে দুনিয়ার জিন্দেগির সবকিছু আধুনিকায়ন হবে সবকিছুর মূলে আওলাদে মুস্তাফার প্রেম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান সেই জন্য বন্ধুরা বাবারা ভাইরা আমার ইমামে আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরানি শাহাদাত বলতে 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 আপনাদের কাছে উপস্থাপনায় নিয়ে আসলাম আমার প্রিয় মাহবুবের কত পাওয়ার আল্লাহ বলতে লাগলেন এমন পাওয়ার আমি দিলাম মরাকে জিন্দেগি দিতে পারে জোরে বলুন না সুবহানাল্লাহ পারে না জাবের ইবনে আব্দুল্লাহর দুই সন্তান মরা জিন্দেগি দিলেন কে কথা বলুন না কে আল্লাহ কে দিলেন আমার নবী উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এখন কি নবী খোদা হয়ে গেল तुम जाते खुदा है ना जुदा है ना खुदा हो तुम जाते खुदा है ना जुदा है ना खुदा हो अल्लाह को मालूम है क्या जानिए क्या हो उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার আসেন নাই আমার মুস্তাফা টেনে ধরে নিয়ে আসলেন এই আসিয়ার বন্ধুরা মা বোনরা ঘরে বসে কাপড় চোপড় মাথায় লাগিয়ে বসেন পারলে কারো দিয়ে একটু সাহায্য করেন কামিয়াবি পেয়ে যাবেন কোন বন্ধু বান্ধব প্রতিনিধি করে পাঠান এখানেও কামিয়াবি আর যাদের অর্থ দিয়ে স্বার্থ দিয়ে ধন দিয়ে দৌলত দিয়ে 16টি বছরের মাহফিল সফল সার্থক হতে লাগলো খোদার কসম আমার প্রিয় রাসূল নিজে করবে না যেমনি ভাবে প্রতিটি এলাকায় এলাকায় এক একটি ফিলার বসাইয়ে দিলেন আল্লাহর আউলিয়ায়ে কেরামদেরকে উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল এর চাইতে বড় পাওয়ারফুল বছরে একবার হলো ইমাম আলী মকাম হুসাইন কারবালার জমিন 61 হিজরি 10ই মুহররমের কথা স্মরণ করাইয়ে দিলেন এ আমার মুরিদ একটিবার বড় না পৃথিবীর জমিনের মধ্যে এরকম বিরল ঘটনা আর কোনদিন ঘটাইলে ইতিহাস খুলে দেখেন খোদার কসম কোন ঐতিহাসিকবিদ এরকম ইতিহাস বিরল ঘটনা দেখাইতে পারবে না কিয়ামত পর্যন্ত আর দেখবো না মাওলার কাছে জিজ্ঞাসা করতে গেলাম আল্লাহ আরে বাইতে মুস্তাফা নবীর নওয়াজার উপর এত বড় কঠিন ঘটনা কেন ঘটাইলে আমার আল্লাহ এলান করে দিবেন আর এটা আমি ঘটাই নাই আমার নবী ঘটাইলেন কারণ আমার নবী তো উম্মতের পাগল কিয়ামত পর্যন্ত হুসাইনের প্রেম অন্তরে ঢুকায় এক ফোঁটা চোখের পানি হায়াতের বাজেট থেকে কিছুক্ষণ সময় যদি গাউসিয়াম আলিম মাদ্রাসার ময়দানে আপনার বিয়ে হয়ে যায় ওই সময়টুকু দিয়ে এক ফোঁটা চোখের পানি দিয়ে ইমামে আলী মকাম হুসাইনের আখেরি সিজদা উঠতে দেব না ইয়া রাসূলুল্লাহ আমি ঘুম থেকে জাগ্রত হব কি নামাজ থেকে ফারেক হব কি আমার নবী বলবেন না 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 আর দিতে 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 আমার নবী যখন এলান দেবেন এ হুসাইন
লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে যে কারবালার কথা মনে আছে? বলে কেন মনে থাকবে না ইয়া রাসূলুল্লাহ। এক হাতে আবে কৌসারের পানি, আরেক হাতের মধ্যে উপরে তুলে আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেই দিনকার কথা ভুলবো কেমন করে? এত নিয়ামতে পরিণত হয়েছিল, হাজার হাজার তরোয়ার, বল্লম, নেজা, তীরের আঘাত। আমার মনে হচ্ছিল যেন জান্নাতের এক একটি নিয়ামতের টুকরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেই তো ইয়া রাসূলুল্লাহ, ওই দিনের মজা আমি অনুভব করতে লাগলাম। ইমামে হুসাইন কেন জানতে পারলে? ইয়া রাসূলুল্লাহ, জানতে পারবো না কেন? একবার মুখ খুলে হুট খুলে এক হুসাইনের জন্য এলান দেওয়া হয় নাই, আমার হুসাইনকে রক্ষা করো, আমার হুসাইনকে বাঁচাও। নিজে বলবে না, বাবাকে এলান দিলেন, মাকে এলান দিলেন, তোমরাও আপন ছেলের জন্য হায়াত চাইবে না, রিজিক চাইবে না, সম্পদ চাইবে না। ইয়া রাসূলুল্লাহ, তো কি চাই? বলে যে যদি তোমরা দিতে পারো দিয়ে দেবে, দিতে না পারলে আমি মুস্তাফার কাছে পাঠিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আসমানের তারা চাইলে দেব, বাঘের চোখ চাইলেও দেব। বলে যে তোমরা যা দিতে পারো না, আমি মুস্তাফা তা দিতে পারি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কাছে পাওয়ার আছে না নাই? তাহলে একটা একটা করে বলতে গেলে ওয়াজ বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। এখনো 2 তারিখের মামলা। হযরত ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি একদিন 2 দিন যেতে না যেতে নিজের মার চোখের পানি ধারদার করে পড়তে লাগলো। ঠাস করে দরজা খুললেন, বিবির সামনে এগিয়ে দাঁড়াইলেন। সুবহানাল্লাহ। ও মা, তোমার কি একটু দয়া লাগে না? আমরা তো যুবতী মেয়ে, মাত্র 17 দিন শাদী হলো, মা জানি। সুবহানাল্লাহ। কিন্তু মা, তুমি কি জানতে পারলে আলে বাইতে মুস্তাফার একটি বহর ইমামে হুসাইন সহকারে কারবালার জমিনে গেল? সুবহানাল্লাহ। মা তা তো জানতে পারি নাই। সুবহানাল্লাহ। তো মা করণীয়? বলে যে ছেলে গো, আমার কিচ্ছু লাগবে না, আমি না শুনলে তোমাকে আমি এইভাবে দাবি দিতাম না। আমার ঈমান, আমার আকীদা, আমার বিশ্বাস, রহমতুল লিল আলামিন নবী, নবীর পরিবারের মাধ্যমে উম্মতকে বাঁচাবার একটা পথ নির্দিষ্ট করে রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ দিলে আপনিও পেয়ে যাবেন। আল্লাহ এমন কোন জিনিস আমার নবী দোয়া কবুল না করে রেখেছেন? আমার নবী যা চাই তাই পাই নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা তো মুনিবের মামলা, সারা বিশ্বকে একটু দেখাই দিলেন যে সুবহানাল্লাহ। যারা বলে যে পাই নাই, তুমি শানে নজুল দেখো নাই, ঠিক না? কোরআনের যেভাবে আয়াতের শানে নজুল আছে, অনুরূপ ভাবে হাদিসে পাকের শানে উরুদ আছে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির আম্মা জান এবার আস্তে আস্তে কাছে গেলেন, বিবি সামনে দাঁড়াইলেন। ও মা, আমার সাথে একটু কথা বলো। সন্তানের সাথে কথা শুরু করে দিলেন। মার কাছে বলতে বলতে আখেরি দাবি শোনাই দিলেন, কথা কাটলাম। এই সন্তান, যদি আমার দাবি যতদিন তোকে দুধ পান করাইলাম, এই দুধের দাম আমি নেব। মা কিসের বিনিময়? বলে যে ময়দানে কারবালায় আওলাদে রাসূল ইমামে আলী মকাম হুসাইন সপরিবারে বন্ধু বান্ধব নিয়ে 72 জন ইয়াতবা 82 জন সফর সঙ্গী নিয়ে কারবালার জমিনে তাবু গেড়ে দিয়েছে। জোরে বলুন সুবহান। ওগো সন্তান রে আমার, কাল বিলম্ব করা যাবে না। আমি একজন শহীদের স্ত্রী, কাল কিয়ামতের ময়দানে নিজের ইনকাম খাওয়ার জন্য, ভালো পোশাক পরার জন্য, সানন্দে জীবন করার জন্য নবী পরিবার কারবালার জমিনে আমার বাড়ির পাশে শহীদ হয়ে যাবে। আমি সন্তান নিয়ে আরামে ঘুমাইব, এটা কখনো হতে পারে না। সন্তান গো আমার, 17 দিনের বধূ, ও আমার যুবতী মা, তোকে আমি মা বলে সাব্যস্ত করলাম। মারে, তোর স্বামী আমার নারকাটা সন্তান। কাল কিয়ামতের ময়দানে আমি মা হয়ে যদি সন্তানের দাবি ছাড়তে পারি,
তুই সুন্দরী বধূ, তোর কাছে স্বামীর কোনো অভাব থাকবে না। আমিও দোয়া করব আমার ছেলেকে ক্ষমা করে দে। এখন মার কথা সম্পূর্ণ বুঝে নিয়ে আপন স্ত্রীর কাছে গেলেন। স্ত্রী এলান দিলেন, এ আমার সর্দার স্বামী, আপন দাঁড় কাটা মা, দুধ পান করানো মা, যে সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে, আমি কেমন করে বাঁচায় রাখবো? না 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 না, মায়ের কথার উপর কোনো কথা বলা যাবে না। একটা অনুরোধ আমার থাকবে, আমার কাছে কাজ কি? বলে যে আমার নববধূ, আমাকে একটু ক্ষমা করে দিও। তোমার আমার কামিন নামা রয়ে গেল, তোমার হক রয়ে গেল, পারলে আমাকে ক্ষমা করে দিও। দুই চোখের পানি দুই ধারে ছেড়ে দিলেন। এবার এলান দিলেন, মারে মা, আমার কামিন আমি আমার মোহরানা নিশ্চিত ক্ষমা করব না বলবো না। মা যদি নিজের সন্তানকে শহীদ হওয়ার জন্য ঠেলে দিতে পারে, আমি আমার স্বামীকে কেন উৎসাহিত করতে পারবো না? মা রাজি, তবে শর্ত হলো আমাকেও আওলাদে মুস্তাফার কদমে নিয়ে যেতে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বধুর দাবি ঠিক আছে না নাই? তো তুমি কি বলবে যে ওখানে, মা আপনার কথার বাইরে এক কদম আমি দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যা চাইবেন আমিও তা চাইব। তাই বলছে ঠিক আছে চলো। এবার ছেড়ে বললেন, হ্যাঁ হ্যাঁ মা, আমিও চলো, তুমিও চলো। উঁচা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া। বন্ধুরা, বাবারা, ভাইয়েরা আমার, ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি আস্তে আস্তে চোখের পানি ছেড়ে ছেড়ে কোনা চোখে বিবির দিকে একবার চাই, আর কাটা মায়ের দিকে একবার চাই, সামনে কদম বাড়াই। যেতে যেতে আলে মুস্তাফার তাবু পর্যন্ত পৌঁছে গেলেন। জোরে বলুন সুবহান। সালাতু সালাম পেশ করলেন, কৌশল বিনিময় করলেন। সরতাজে মুস্তাফার নুরানি নওয়াসা কদম বাড়ায় বের হলেন। বুড়ি মা, মামলা কি চাই? বলে যে এই আওলাদে রাসূল, আমি আমার একমাত্র সন্তান, আমার কাছে আর কোনো বাঁচার ঠাঁই নাই, একমাত্র যোগ্য সন্তান আমি ফরনা শহীদের স্ত্রী, আমার একদম নওজওয়ান সন্তান, এইমাত্র খবর পেলাম, আপনার কদমের মধ্যে নিয়ে আসলাম। এই কারবালার জমিনে আমি কিচ্ছু চাই না, অর্থ নাই, স্বার্থ নাই, স্বর্ণ নাই, চাঁদি নাই, রূপা নাই, হীরা নাই, মণি নাই, মুক্তা নাই, আমার কলিজার টুকরা সন্তানকে আপনার কদম আমি কুরবানি দিতে এসেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আওলাদে রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন। বুড়িমা, ওয়াদা দিলাম, কবুল হয়ে গেল, এখন তোমার সন্তান তুমি নিয়ে যাও। এবার সন্তান বলে, ও আওলাদে রাসূল, সুলতানে কারবালা, না 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 না, আমার মায়ের সাথে আমার ওয়াদা রয়ে গেল, দুধের দাম পরিশোধ, সেটা কেমন করা হয়? বলে যে আপনার জন্য ইয়েজিদি বংশের কাছে আমি নিবংশ হয়ে যাব, একমাত্র আমার শহীদ হওয়া নুরানি মাতা হবে, আমার মায়ের দুধের দাম পরিশোধ। জোরে বলুন সুবহান। এবার স্ত্রীর কাছে গেলেন, স্ত্রী, এই নববধূ তুমি কি চাও? বলে যে এই সুলতানে কারবালা নবী বর আওলাদে মুস্তাফা, আমার দাবি হলো আমার মোহরানা কোনো পরিশোধ হয় নাই, আমি সময় পাও করলাম, কিন্তু আওলাদে রাসূল ইমামে হুসাইন, আপনার কদমে আমার দাবি রয়ে গেল, আমার স্বামী যখন শহীদ হতে পারবে, একমাত্র শাহাদাতের পর আমার স্বামীর এই সরে পাক হবে আমার একমাত্র মোহরানা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। মার দাবি, বিবির দাবি, ছেলের দাবি এক বরাবর যখন হয়ে গেল, ইমামে আলী মাকাম হুসাইন বুকের সাথে জড়ায় নিলেন, হু হু করে কান্না আরম্ভ করলেন। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অনেক কথা কেটে রাখতে হয়, সময়ের দিকে লক্ষ্য রাখতেই হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা যখনই আরম্ভ হয়ে গেল, দীর্ঘ সময় পার হতে লাগলো, 10 তারিখের মকাম এসে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 দিন পর্যন্ত উপবাস যাপন হয়ে গেল, আহার নাই, 5000 সৈনিক দিয়ে ফোরাত নদীর ঘেরাও হয়ে গেল। ও বন্ধুরা আমার,
ইতিহাস যদি আমরা খুলে দেখি, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জেরি আজমিরি হোসাইনি আনাসাগরের পানি একটি বতনার মধ্যে নিয়ে নিলেন, ঠিক কি না? এখন বলেন দেখি, হযরতে খাজা গরিবে নওয়াজের পাওয়ার বেশি না ইমামে হোসেনের পাওয়ার বেশি? আর একটু জোরে বলতে হবে, ইমামে হোসেনের পাওয়ার কম মনে হয়। এক নয়, দুই নয়, কারবালার জমিনের ঘটনা বলতে বলেছেন 10টি কেরামত। সর্বপ্রথম কেরামত দেখা হলো এই ইমামে হুসাইন চারিদিকে গর্ত খনন করে আপনি আগুন জ্বালিয়ে দিলেন, মনে হচ্ছে এটা জাহান্নামের আগুন, এখনো জ্বলবে অনেক দূরে। দুনিয়ার মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়ে দিলেন। আমার মাহবুবে মুস্তাফার কলিজার টুকরা নাতি শুধু একবার মুখ খুলে বললেন, ইয়া আল্লাহ, সবকিছু বরদাস্ত করতে পারলাম, কিন্তু তার আযাব, তার কষ্ট, তার বিচার আমি চোখে দেখতে মন চাই। 1 মিনিট দেরি নাই, স্বল্প সময় হাতটা নামাবার সাথেই দেখা গেল ওই ইয়েজিদি বংশের নিতান্ত কমান্ডার দৌড় দিয়ে যখন যাচ্ছিলেন, গোড়া পাগল পারা হয়ে আগুন মাত্র লাগাই দিলেন, দাও দাও করে জলে উল্টে রাখলো। এমন ভাবে পাগলামের দৌড় দিল, গোড়ার পিঠ থেকে পড়ে ওই আগুনের মধ্যে আল্লাহ তাকে জ্বালিয়ে দিলেন, পুরনো পাটা আটকিয়ে গেল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। ইমামে হোসেনের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলতে হবে। 5000 সৈনিক দিয়ে ঘেরাও, যখন ফোরাত নদীর পানি ঘেরা, ওই মুহূর্তের মধ্যে চিৎকার পড়ে গেল, 1 ফোঁটা পানি যেন পান করতে দেওয়া না হয়। কারণ যদিও বা 72 জন অথবা 82 জন, খেয়াল রাখবেন ওরা 22,000 আওলাদে রাসূল, ওরা সাধারণ কোন কেউ নয়। যেমনি ভাবে আমার নবীকে আমার আল্লাহ বলে দিলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ইয়া রাসূলুল্লাহ, আপনি ইসলামের বদলা জান্নাত নেওয়ার দরকার নাই। ওরা জান্নাত পাওয়ার কারণে স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা সবকিছু আপনার জন্য অ্যাওয়ার্ড ব্যবস্থা করা হলো। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সাধারণ মানুষ না, আমার নবী মানুষ, কিন্তু আমার আপনার মতন। আরো জোরে, আমার আপনার মতন। আমার নবীকে আমার মতন, আপনার মতন। তো জিসকা কোই সানি নেহি वो नबी हमारा, जोरे बोलबेन ना एकटू, जिसका कोई सानी नहीं वो नबी मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। सारा दुनिया আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে এই আয়াত থেকে কোন তাফসীরে মিলবে না। এই আয়াত যদিও বা শানে আহলে বাইতের রাসূল না, না, 1 নম্বরে শানে মুস্তাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা ঘর আমার নবীর জন্য লাগবে না, সুবহানাল্লাহ। এটা নবীর পরিবার যারা ওদেরতে লাগবে, যে নবী কেন গুরু নেবে? কারণ স্বর্ণ বানাইলাম আপনার কারণে, হীরা বানাইলাম আপনার কারণে, জমিন বানাইলাম আপনার কারণে, আসমান বানাইলাম আপনার কারণে, খোদার খোদাই বানাইলাম আপনার কারণে। ইয়া রাসূলুল্লাহ, মদনীবাসীরা, আনসার মুহাজিররা স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা দিয়ে আপনাকে ইসলামের বদলা দেবে। কোশমিনকারের জন্য আমি আল্লাহ নিষেধাজ্ঞা লাগাই দিলাম, সবকিছু আপনি বাদ দিয়ে দিন। ইয়া আল্লাহ, উম্মতের মনে আঘাত আসবে, বলে যে ওই চিন্তা আপনার ফিকির করতে হবে না। তাহলে এই কথা দিয়ে বোঝা গেল সবার জন্য পৃথিবীর আয়েশ ইশরত দরকার, আমার নবীর জন্য দরকার নাই। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে। এই কারণে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহ এদিকে এলান দিলেন, তাহলে মাওলা আমার উম্মত কেমন করে চলবে? 1450 বছর পরে আজকে এই গাউসিয়া আসিয়া, এই আসিয়ার জমিনে গাউসিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসা ময়দানে এই প্রিয় রাসূল আপনার উম্মতরা ইমামে হুসাইনের পাগলামি করবে, হযরতে আওলাদে রাসূলের পাগলামি করবে। আমি আল্লাহ কোরআন দিয়ে এলান দিয়ে দিলাম,
ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, স্বর্ণ চাঁদি হীরা রূপা মণি মুক্তা এর চাইতে দামি সম্পদ আপনার ইমামে হুসাইন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের জিকির যদি 16 বছর করলো, কিয়ামত পর্যন্ত করতে থাকবে, ইমামে হুসাইনের মোহাব্বত তাদেরকে জান্নাত দিয়ে দেবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাল মেরা কুছ भी हो लेकिन अकीदत है यही, बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन, बख्शवाएगी मुझे तेरी मोहब्बत ऐ हुसैन। जोर बोलो ना सुभान अल्लाह। मिल्लत इस्लाम को मिलता है कि दर से हयात, मिल्लत इस्लाम को मिलता है कि दर से हयात, कैसे भूले हम तेरे यौमे शहादत ऐ हुसैन, कैसे भूले हम तेरे यौमे शहादत ऐ हुसैन। सारा दुनिया कलमा तौहीद है तेरी शहादत ऐ हुसैन, कलमा तौहीद है तेरी शहादत ऐ हुसैन, तू न होता तू न रह जाती सदाकत ऐ हुसैन, तू न होता तू न रह जाती सदाकत ऐ हुसैन। सारा दुनिया বাবারা ভাইরা আমার, ওয়াহাব ইবনে আব্দুল্লাহ কলবির পুত্রবধূ স্ত্রী খুদ নিজে, জোরে বলুন না সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল, বাড়ি পড়ে গেল, ডাক পড়তে লব্বাইক ইয়া আলে মুস্তাফা, কদমের মধ্যে চুমু নিয়ে নিলেন, জোরে বলুন না সুবহান। যুদ্ধ মকাম এমন ভাবে শুরু হলো, যুদ্ধ করতে 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 পানির পিপাসাক্রান্ত হয়ে গেল। এক রাবায়েতের মধ্যে ইমামে আলী মকাম হুসাইন, এক রাবায়েত বলতে লাগলেন জিব্বাটা বের করে দিলেন, আর এক রাবায়েতে বলে গেলেন মাথার উপর হাত বুলাই দিলেন, আবার পাঠাই দিলেন যাও যাও, এবং চারিদিক থেকে এমন ভাবে কচু কাটা আরম্ভ করে দিল, কোন রুল নীতি মানা ব্যতিরেক চাপড় দিয়ে পড়ে গেল, শহীদ হয়ে গেল। চারিদিক থেকে অস্ত্র পাচার করে মাথা গর্দান আরোপ করে দিল। ফুটবলের মতন যখন এইভাবে মেলা দিয়ে দিলেন, হযরতে ইমামে আলী মকাম হুসাইন কোপারে চুমু দিয়ে মাথা মোবারক রক্ত মাখা হাতের মধ্যে নিয়ে বুড়ি মার হাতে দিয়ে দিলেন। আসুন বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আপন মায়ের হাতে সন্তানের কাটা মাথা কেমন লাগবে? কথা বলতে হবে, অন্তর ব্যথা পাবে না? মনের আশা পূরণ হয়ে গেল। মা শুকরের সেজদা দিয়ে দিলেন, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আপন বধূর দিকে দিলেন,
বধূ নিজের হাতের মধ্যে নিলেন। এবার ইমাম আলে মোকামের কাছে সুলতানে কারবালার কদমের মধ্যে মাথা ঝুঁকাইলেন। এই সরতাজে কারবালা, সুলতানে কারবালা, ইমামে হুসাইন, আপনি আলেম রাসূল, আপনার দোয়া কবুল হবে। আমি 17 দিনের নববধূ, একদম বেবলা মেয়ে, আমার সরতাজ স্বামী, যার উপমা আমি কেমন করে দেব। আপনার কদমের মধ্যে আমার আরজ, মুনিবের দরবারে আমি কিছু ফরিয়াদ করব, আপনার দোয়া কবুল হবে, আমার ইয়াকিন, আমার বিশ্বাস। আপনি আমিন বলবেন। ইমামে হুসাইন বলতে লাগলেন, নিজের মা কোরবানি দিতে পারলো, নারকাটার সন্তান, স্ত্রীকে আমি অভয় দিলাম, হা হা, ও আমার মেয়ে তুমি দোয়া করো, আমি আমিন বলবো। কোনজন? ইমামে হুসাইন। বন্ধুরা আমার, ময়দানে কারবালার মধ্যে হযরতে ওহাব ইবনে আব্দুল্লাহ কলবির নূরানি সরে পাক হযরতে আওলাদে মুস্তাফা হাতের মধ্যে নিয়ে দুলিবালু মুসন করে মারকে দিলেন। মার কাছ থেকে নূরানি হাত বিবির হাতে তুলে দিলেন। বিবি এইভাবে ধরলেন, ঘোমটাটা টেনে দিলেন। ইমামে আলী মকাম হুসাইন, বিবি বলতে লাগলেন, ইয়া আল্লাহ, নারকাটা মা যদি সন্তানের জন্য কোরবানি এভাবে দেয়, আমি তো পরের ঘরের মেয়ে, 17 দিন তো আমার স্বামীকে আমি পেয়ে গেলাম, আপন নারকাটা মা তো সন্তান পাবে না। ইয়া আল্লাহ, আমার মোহরানার ব্যতিরেক আমার স্বামীর মোহরানা আমি নূরানি সরে পাক হাতে পেলাম। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আমি যুবতী মেয়ে, আমার সরতার স্বামী অনেক কথা কেটে রাখলাম, আরো অনেক দোয়া, আমি যুবতী মেয়ে, আমি বিধবা হয়ে গেলাম, আমার প্রতি অনেক পরপুরুষের নজর পড়বে, শহীদের স্ত্রী বলে পয়গাম দেবে, অনেকে অহংকার করার জন্য শাদী করতে প্রস্তাব দেবে। এ মুনিব, আওলাদে রাসূলের ওয়াদা নিয়ে নিলাম, আওলাদে রাসূল ইমামে হুসাইন আমিন বলবে। আল্লাহ, তুমি আমার স্বামীর সেরে পাক তোমার দরবারে তুলে ধরলাম, আমি যুবতী মেয়ে, 17 দিনের স্ত্রী, বধুর খুশবু এখনো আমার কাছ থেকে নিবারণ হয় নাই। এ মুনিব, আওলাদে রাসূলকে পাশে রেখে তোমার দরবারে সেরে মোবারক নিয়ে দুনো হাত টানলাম। আল্লাহ, আমি বিধবা মেয়েকে পরপুরুষের চোখ কেমন করে পড়বে? আল্লাহর কোরআন সাক্ষী হয়ে গেল, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? শহীদকে তোমরা কখনো মৃত্যু বলো না, বাল আহয়া। এমনই শহীদ যদি জিন্দা হয়, আমার স্বামী জিন্দা, অন্য কোন কারণে আমার স্বামী সেরজুদা করে নাই, মায়ের দুধের দাম পরিশোধ। এখন দেখতে পেলাম ইমামে হুসাইনের শাহাদাত হকের উপর। ইমামে হুসাইন শহীদ না হলে দেখা যাচ্ছে কারবালার জমিন সুদের বহর বসে যাবে। আপন মা বিয়ে করা হারাম, নিজের মাকে বিয়ে করতে হবে, নিজের বোনকে বিয়ে করা হারাম। তারিখে কারবালা আমার পাশে রেখেছি আমি। বন্ধুরা আমার, নিজের বোন বিয়ে করা হারাম, ইয়াজিদ দাওয়া করে দিলেন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদা করতে হবে। ইয়াজিদ দাওয়া করে দিলেন আদা না করলেও চলবে, পাইতে পারবে, জোরে বলুন না নাউজুবিল্লাহ। এইভাবে এক এক করে ইমামে হুসাইনের শাহাদাত তো হকের উপর দেখতে পেলাম। ও মাওলা, আওলাদে রাসূল শুনতে লাগলেন, দুই চোখের পানি দার 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 করে ফেলতে লাগলেন। আমিন 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 জোশের মধ্যে বলতে লাগলেন। আর যখন মেয়ে বলতে লাগলেন, আল্লাহ, আমার স্বামীর সর আমার হাতের উপর আছে, আজ থেকে বিধবা হয়ে গেলাম, জিন্দা স্বামীর
স্ত্রী যদি হই পরপুরুষের নজর কেমন করে পড়বে? আমার স্বামীর নূরানি সেরে পাকের দোহাই দিয়ে বলছি, আমার স্বামীর সঙ্গী করে আমার জানও কুরবান করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার স্বামীর সেরে পাকের দোহাই আমার জানো আমি কুরবান করে দিলাম। আমিন বলতে দেরি নাই, হাত থেকে সেরে পাক পড়ে গেল। মেয়েটি ঢুলে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে। সারা দুনিয়া चैन आता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी सारा दुनिया। मयसर हो अगर सैरे मदीना तू दिखलाऊंगा आका को ये सीना सारा दुनिया। जहाज उम्मत को हक ने कर दिया है आपके हाथों, अगर चाहो तराओ या डुबाओ या रसूल अल्लाह सारा दुनिया। আসুন জগতের বন্ধুরা, আজকে নাতের কলি খুব কম পড়তেছে, তারপরে বেশি ভরে ফেলেছি, আল্লাহ কবুল করুন। এখন আপনাদের কাছে এলানটুকু নিয়ে আসলাম, একজনের কথা বলতে পারলাম। এরকম অসংখ্য আপনার নবীর আহলে বাইতের প্রেমিক জান কোরবান ঐতিহাসিক সাক্ষী হয়ে যায়। বন্ধুরা আমার, এখন মুনিবের কাছে প্রশ্ন, মাওলা ঐতিহাসিক কারবালার জমিন কেন ঘটাইলে? পরোক্ষভাবে অনেকদিন রিচার্জ করে পেয়ে গেলাম। এইভাবে ঘটাবার কারণ হলো আমার নবীর শান। জোরে বলুন না সুবহান। আচ্ছা বলেন দেখি, আপনারা 16টি বছর পার করাই দিলেন, কিয়ামত পর্যন্ত চালু থাকবে কি থাকবে না? আরো জোরে। কেউ কি বন্ধ করতে রাজি? এটা চালু রাখার পক্ষে কারাগার একটু হাত তোলেন দেখি। नारे तकबीर, नारे रिसालत, नारे गौसिया, महफिले शुहदाए करबला, अल्लामा हसन रजा अल कादरी साहेब। সবাই কি পক্ষে? আরো জোরে। শাহাদাতে কারবালা উপলক্ষে এখানে কি মিলাদুন নবী বাদ পড়ে গেল? কথা বলতে হবে। কারবালাই তো শাহাদাতে কারবালাই তো আমাদেরকে শিখাই দিলেন পবিত্র মিলাদুন নবী কি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী জিন্দা, সেই শিক্ষা ইমামে হুসাইন। নবী পাওয়ারফুল শাহিন শাহ, সেই শিক্ষা ইমামে হুসাইন। মারহাবা বলেন না। আপনাদের কাছ থেকে আপনাদের বিবেকের আদালতে রাখলাম, মাওলা তুমি কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই, আমার নবীকে কেন আরশের মেহমান বানাইলেন? একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে বাতিল ফিরকার গোষ্ঠীরা ডালের ফাড়া দিয়ে যেমন তেমন কথা নবীর শানে আমরা বলি না? আছে না নাই? কথা বলতে হবে, আছে না? স্যার উত্তরটা নিয়ে আসেন দেখি। আল্লাহ কোন নবী রাসূলকে আরশ মুআল্লার মেহমান বানায় নাই, আমার প্রিয় রাসূলকে কেন আরশ মুআল্লার মেহমান বানাইলেন? কারণটা কি? আল্লাহ সুন্নিদের পক্ষে আছে না বাতিলদের পক্ষে? আরো জোরে বলতে হবে। আল্লাহ সুন্নিদের পক্ষে বলে 1450 বছর পরে আজকে 16তম 10 দিন ব্যাপী আহলে বাইতে রাসূলের মাহফিল আপনাদের দক্ষিণ এশিয়া গাউসিয়া সুন্নি আলিম মাদ্রাসা ময়দানে শুহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা কমিটি করবে। কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এই চালু থাকাটা হলো শানে মুস্তাফা। যারাই কিয়ামত পর্যন্ত চালু রাখবে
আমার প্রিয় রাসূল এলান দিলেন, আল্লাহ আমার হুসাইনকে আমি বাঁচাইতে বলবো না, আতাল হুসাইনা সাবরা, আমার হুসাইনকে ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। শত নেজা, বল্লম, তীর, আঘাত, 3 দিন উপবাস আরো বেশি হোক, আল্লাহ আমার হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি আমার ভাষা? নবীর ভাষা। মওলা আমার হুসাইনকে তুমি ধৈর্যের পাহাড় বানিয়ে দাও, যেন না করে, যেন না করে। এই কারবালার জমিনে আমি রাজি। আল্লাহ তুমি কেমন? আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুস্তাফা যদি এই পরীক্ষার মধ্যে নিজের কলিজার টুকরা নাতিকে কোরবানি দিয়ে এভাবে রাজি, তা আমি মুনিবকে ফোন করব, বরদাস্ত করব, আমিও রাজি। সুবহানাল্লাহ। এমন ঘটনা ঘটাই দিলাম, কিয়ামত পর্যন্ত যেন সুন্নি মুসলমানের অন্তর থেকে নিভতে না পারে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।